আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই খবর, আলহামদুলিল্লাহ। আমরা যে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি আপনারা জানেন? জানেন না? জানি না করা যাবে তাই? এত মানুষ মরে, আর এত মরার পরে আপনি বলেন, তারপরে যদি এর একটা বাংলা অর্থ না জানেন, তাহলে তো আপনি বুঝবার পারতেছেন না যে কি বললেন। এর বাংলা অর্থ নিয়ে আমি একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে। একটা হলো অতীত কাল, রুহের জগৎ; বর্তমান কাল, দুনিয়ার জগৎ; ভবিষ্যৎ কাল, কবরের জগৎ। জনগণ ঠিক কিনা? আমরা কিন্তু অতীত কালে ছিলাম রুহে, কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? বিশ্বাস নাই তো এইটা তোরে কখন মনে না থাকে, কিন্তু বিশ্বাস তো আছে। আমরা কি এই দুনিয়াতে ছিলাম? আমরা এসেছি। এখন আপনারা বলেন তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কিন্তু চাল চলন দেখে তো মনে হয় না। আমাদের যেরকম চাল চরিত্র, এতে মনে হয় না যে আমরা যাব। মনে হচ্ছে আমরা বর্তমান নিয়ে থাকবো, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। শুধু বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা না করার কারণে কিন্তু হাসিনাকে পলান লাগছে। এখন কথা ঠিক কিনা? ভবিষ্যতে চিন্তা করেনি। আমাদেরও ভবিষ্যৎ কেমন হবে, এইটা একটু বিবেকের আদালতে চিন্তার সাগরে ডুব দিবেন। ডুব দিয়ে দেখবেন তো আপনার চাল চরিত্রের কারণে আপনার ভবিষ্যতে কবরের খবর কি, এটা একটু চিন্তা করে দেখবেন। দেখার দরকার আছে না নাই? চিন্তা করছেন কোনোদিন? করেন নাই। তাহলে সবাই বিশ্বাস করেন আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কান, কিসের জন্যে? থাকার জন্যে? যাব। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমরা এখানে যাওয়া আসার মধ্যে কয়দিন? 2 দিন। মনে করেন 2 দিন আমরা থামিলাম। এখান থেকে যাওয়ার সাথে সময় একজনকেও আমাদের কাছে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে গানটা কেমন লাগলো? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কয়দিন থাকবেন? না, আর কয়দিন থাকবেন? এখান থেকে আপনারা বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি দিয়ে একজন খারাপ আনতে হতো যে আমি বাড়ি যাবই। তাহলে নিজের দুনিয়ার বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। কবরে যে আমরা যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم متناي ديواني ما متناي خورشید اشکاس سینه سجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله. মাইকের সাউন্ড একটু কমে দাও, কেমন চঞ্চল করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার নেই। আতর শোভা বড়গ্রাম দত্তপাড়া মুসিদহ পাইকরহাটি পশ্চিমপাড়া কবরস্থান আল হুদা হাফিজিয়া এবং কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা দিনের বেলায় আলোচনা করে আপনাদেরকে শোনালে আলেম ওলামা সহ
আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মাহাব্বত কলিজায় ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি এটা একটা আল্লাহর নিয়ামত। শারীরিক সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু গত বছর এই সময় আমাদের শরীর কিন্তু অনেকেরই সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। কেমন যেন একটা ভয় ভয় কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, ঠিক কিনা বলেন? এই বছর কিন্তু সেই মানসিক অশান্তি নাই, একটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, এটা 2021 সালে একটা হিন্দু ছেলে এরকম ভরা মাহফিল, এটা নওগাঁ পরশার ভিতরে, আমার কাছে এসে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই। তাই বললাম ঘরের মধ্যে চলো, মাইকে হবে না, এখানে হবে না। ঘরের মধ্যে নিয়ে বললাম যে মুসলমান কেন হবা? বলে হুজুর মুসলমানের কবরের জন্য। একটা হিন্দু মুসলমান হবে মুসলমানের কবরের জন্য। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে হুজুর আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবাকে নিয়ম অনুযায়ী আমাকে আগুন দেওয়া লাগলো। বাবার মুখে আমি আগুন দিলাম। আগুনে যখন বাবা পুড়তে পুড়তে একেবারে ছোট হয়ে আসতেছে, এমন সময় আমার কিছু প্রতিবেশী, তাদের কাছে হাতুড়ি ছিল, ওই হাতুড়ি দিয়ে আমার বাবার লাশের উপর তার আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে একবার চুরমার করে দিল। এটা দেখার পর থেকে আমার একটা মনের মধ্যে, এটা কি যে একটা লোক মারা গেল, তাকে আবার এইভাবে পুড়ে ছাই করে দেওয়া হলো। হুজুর কিছুদিন পর আমার এলাকায় একজন মুসলমান মারা গেল, আমি হিন্দু মানুষ, আমি দূর থেকে তাকাই দেখি তাকে কাঁধে করে নিয়ে আসার পরে সামনে রাইখা তার জন্য দোয়া করা হলো, জানাজা করা হলো, এবং তাকে সুন্দরভাবে কবরে নামায়া তার উপর আবার বাসলি বিছায়া তারপর মাটি দিয়ে সবাই আবার চোখের পানি নিয়ে কান্নাকাটি করলো। এই দৃশ্য দেখার পরে মনে হলো এই ধর্ম ভুয়া ধর্ম, হিন্দু, আমি মুসলমান হবার চাই। শুধুমাত্র কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। অথচ আজকে গোরস্থানের পাশে মাহফিল, অনেকে চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, গুরুত্বই দিচ্ছে না যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছেন। বিশ্বাস করেন রুহের জগতে আমরা আল্লাহর অত্যন্ত পছন্দীয় রুহু ছিলাম, ঠিক কিনা বলেন? পছন্দনীয় হওয়ার কারণেই তো আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে কবুল করেছেন। এখানে দুইটা জিনিস আপনারা বিশ্বাস করেন, যে আমরা আগেও আল্লাহর পছন্দনীয় ছিলাম, দুনিয়াতে আসার পরেও আমরা আল্লাহর পছন্দনীয়, যার কারণে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আমরা এটুকু কি বিশ্বাস করতে পারি না, দুই জায়গায় যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, মরার পরে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে? তাহলে বোঝা গেল মরার পরেও আল্লাহ আমাদের পক্ষে, আমাদের জন্য জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করব যে আল্লাহ ভাগ্যগুণে বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার কোনো উম্মত যদি শুধুমাত্র ঈমান নিয়ে কবরে আসতে পারে, শুধুমাত্র ঈমান, সে যত বড়ই পাপী হোক, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। এত বড় কথা কোন নবী উম্মতের ব্যাপারে বলতে পারছে? আমাদের নবী বলার পিছনে কারণ কি? আপনারা যে আয়াতুল কুরসি পড়েন, এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার মতন সাহস কারো থাকবে না। আল্লাহ যখন জাব্বার কাহার নাম ধারণ করবেন, ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আমাদের নবী
আল্লাহর কাছে উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই খবর, আলহামদুলিল্লাহ। আমরা যে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি আপনারা জানেন? জানেন না? জানি না করা যাবে তাই? এত মানুষ মরে, আর এত মরার পরে আপনি বলেন, তারপরে যদি এর একটা বাংলা অর্থ না জানেন, তাহলে তো আপনি বুঝবার পারতেছেন না যে কি বললেন। এর বাংলা অর্থ নিয়ে আমি একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে। একটা হলো অতীত কাল, রুহের জগৎ; বর্তমান কাল, দুনিয়ার জগৎ; ভবিষ্যৎ কাল, কবরের জগৎ। জনগণ ঠিক কিনা? আমরা কিন্তু অতীত কালে ছিলাম রুহে, কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? বিশ্বাস বিশ্বাস নাই তো এইটা তো রেখো। মনে না থাকে কিন্তু বিশ্বাস তো আছে। আমরা কি এই দুনিয়াতে ছিলাম? আমরা এসেছি। এখন আপনারা বলেন তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কিন্তু চাল চলন দেখে তো মনে হয় না। আমাদের যেরকম চাল চরিত্র, এতে মনে হয় না যে আমরা যাব। মনে হচ্ছে আমরা বর্তমান নিয়ে থাকবো, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। শুধু বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা না করার কারণে কিন্তু হাসিনাকে পলান লাগছে। এখন কথা ঠিক ছিল, ভবিষ্যতের চিন্তা করেনি। আমাদেরও ভবিষ্যৎ কেমন হবে এইটা একটু বিবেকের আদালতে চিন্তার সাগরে ডুব দিবেন। ডুব দিয়ে দেখবেন তো আপনার চাল চরিত্রের কারণে আপনার ভবিষ্যতে কবরের খবর কি, এটা একটু চিন্তা করে দেখবেন। দেখার দরকার আছে না নাই? চিন্তা করছেন কোনোদিন? করেন নাই। তাহলে সবাই বিশ্বাস করেন আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কান, কিসের জন্যে? থাকার জন্যে? যাব। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমরা এখানে যাওয়া আসার মধ্যে কয়দিন? 2 দিন। মনে করেন 2 দিন আমরা থামিলাম। এখান থেকে যাওয়ার সাথে সময় একজনকেও আমাদের কাছে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে গানটা কেমন লাগলো? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কয়দিন থাকবেন? না, আর কয়দিন থাকবেন? এখান থেকে আপনারা বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি দিয়ে একজন খারাপ আনতে হতো যে আমি বাড়ি যাবই। তাহলে নিজের দুনিয়ার বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। কবরে যে আমরা যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এই আয়াত কি আল্লাহ মরার পরে বলার জন্য বলছে, না বিপদ আপদ মুসিবতের সময় বলার জন্য? তাহলে আপনারা আয়াতের শাব্দিক অর্থ শুনে বুঝলেন, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন ইন্না লিল্লাহ বলার হুকুম করছে কে? আরো জোরে বলেন, আল্লাহ নিজে বলতেছেন ক্বালু, মানে বলা তোমার জন্য ফরজ। আল্লাহ যেটা করতে বলে এটা কি সুন্নাত নফল? এটা হলো ফরজ।
এখন আপনারা চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ আপদ কি? এই মুহূর্তে মরাই বিপদ। আসলে অনেকের ধারণা যে মরাটাই বিপদ, আসলে মুসলমানের জন্য যে মরা বিপদ নয়। এই জিনিসটা আপনারা শোনেন, গোরস্থানে যারা আছে এদেরকে আল্লাহ শোনাই দিবে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে বলেন নাম কি? তোর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে, আপনারা বলেন তো একজনেরই মৃত্যু নাই, তিনি কে? এছাড়া যত বড়ই হোক মরা লাগবে। কারণ আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? এটা আমার এক ভাই, ছোট ভাই বলল মৃত্যুটাই বিপদ। আল্লাহ বলেন, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। নিয়ামত কি বিপদ? নিয়ামত মানে কি? আপনারা সূরা ফাতিহা পড়েন না? আনতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে কবুল করেন। নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় খেয়াল করবেন। এক নম্বর কারণ হলো, আপনি যে জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। এখন আপনারা বলেন, মরা যদি বিপদ হয় তো জান্নাতে কেমন যাবেন? জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। লাইলাতুল মিরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছিলেন। কয় রাকাত? আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো এদেরকে আপনি চিনেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল ভাই আমি তো কাউরে চিনি না। তো বলে, হুজুর তাহলে শোনেন, আপনার পিছনে যারা ইক্তেদা করে আপনাকে ইমাম বানালো তারা সবাই হলো নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমি সবাইকে একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীকে একটা মেম্বার দেওয়া হলো। নবী সেই মেম্বার উপরে দাঁড়িয়ে দেখলেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর বের হয়ে আসতেছে, আলো বের হয়ে আসতেছে, কিন্তু একটা নবীর চেহারায় কোনো আলো নেই। আল্লাহ নবী চমকে বলে, জিবরাইল সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর প্রকাশ পায়, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো নূর নাই। জিবরাইল বলে, হুজুর আপনি তাকে ডাকেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন যে সমস্ত নবীর চেহারা থেকে আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে, কিন্তু আপনার চেহারা আলো নাই কেন? ঈসা বললেন, সমস্ত নবী আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ পড়লো, এই জন্য তাদের চেহারা আলোকিত হয়ে গেছে, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তো নবী বললেন, কেন? বলে, আমার তো মৃত্যুই হয়নি। মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি 4র্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসলাম। এখান থেকে বিশ্বাস করতে হবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনার কি সকলে জান্নাতে যাওয়ার চান? তো মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জোরে সোরে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? এই গোরস্থানে যারা আছে এরা খুশি হয়ে যাবে, যাকে আমাকে দল বাড়তিছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদে পড়লেন। এমন একটা বয়সের সন্ধি আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার বাঁচা থাকাটাই বিপদ লাগবে। ধরে কোন ঠিক কিনা? লাতি লুৎকুর কোনের ভিতরে বুড়া মরিস না কেন? এই বুড়া
আপনি যদি খালি 1 বছর বিছরাত পড়ে থাকেন, আপনার নিজের বউ পর্যন্ত আল্লাহকে বলবে এ মরে না কেন, জোরে কোন কথা ঠিক কিনা? তো মরা লাগবেই রে পাগল। আজকে যুবক আছে দেখে মনে করেন ভালো লাগতেছে, বুড়া হয়ে যান তখন দেখবেন নিজের শরীর নিজের কাছে ভারী মনে হবে। তো সত্য যা সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। সেই মৃত্যুটা জবান করে বলতে কি ভয় লাগতেছে না শরম লাগতেছে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলে এক বাক্যে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। এখানে যত ফেরেশতা আছে এই ফেরেশতারে চমকে চমকে উঠতেছে। জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরার মিছিল তো শুনিনি। আল্লাহ আজকে তোমার বান্দারা, এই জায়গার নামটা কি? এক ডাকে যেতেছে, এতগুলো নাম কত? আতরসভা, ঠিক আছে। কয়টা নাম পড়তেই তো ক্লান্ত। তো আতরসভার মাহফিলে তোমার বান্দারা মিছিল করতেছে, মরতে চাই মরতে চাই মরতে চাই। আল্লাহ কয় ফেরেশতা আগে কি কছে বক্তা সেটা শুনিসনি? আগে কইছে জান্নাতে যাইতে গেলে কি চাই, আর আমার পাগলারা কয় মরতে চাই। যারা জীবনে জান্নাত, সেই জান্নাতকে পাওয়ার জন্য যারা মরতে চায় মিছিল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোর জোরেই করলেন, তো যাবেন কোন দিক দিয়ে? আমি তো রাস্তা খুঁজে পাই না। তাহলে যাবার গেলে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। অর্থাৎ মুসলমান হয়ে আমাদেরকে মরার কথা কে বলেছেন? আল্লাহ। হিন্দু হয়ে মরলে, তারপরে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয়ে মরলে কথা কর না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে কান। তাহলে মুসলমান হয়ে কারা মরতে পারবে? যারা ইসলামকে গ্রহণ করেছে। তা আপনাদের কি মনে হয় আমাদের মৃত্যুটা কি হবে? মুসলমান হয়ে হবে? বর্তমান পরিবেশে আর একটা ভয় লাগতেছে, সেটা হলো মুসলমানের সাথে সাথেই আর একটা শব্দ আছে মুনাফিক। এই মুনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভেতরেই হয়। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। এখন যত জাহান্নামী হবে সবচেয়ে নিচে থাকবে আবার এই মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো লিমা তাকুলু মা লা তাফালুন। মুনাফিকেরা যা বলবে তা করবে না। তারা কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক তারা চলতে চাবে না। জোরে গান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আপনারা চান? সবাই চাইনি, সবাই কিন্তু চাইনি। কারণ এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে 3 শ্রেণীর মানুষ খুবই বেজার। এক শ্রেণীর মানুষ হলো যারা আবু জেহেলের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। মানুষের তৈরি সংবিধান তারা মানবে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধান তারা মানবে না, মুসলমান দাবি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সবসময় চাবে বাংলাদেশ মানুষের আইন দিয়ে চলুক, আল্লাহর কোরআনের জায়গা থাক। কোরআনের জায়গা বোঝেন না? মসজিদে থাক, হাফিজি মাদ্রাসা থাক, ওয়াজের ময়দানে থাক, কিন্তু সংসদে কোরআন নিয়ে যাওয়া যাবে না। কারণ সংসদে যদি কোরআন যায় আমাদের মতন ভুয়া নেতার নেতৃত্ব আর চলবে না। দরকার কথা ঠিক কিনা? এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 2 নম্বর হলো পুঁজিপতি, যাদের টাকার কোনো হিসাব নাই। এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে যাদের টাকা হলো 1000 কোটির উপরে।
তাহলে 1 কোটি টাকার জাকাত যদি হয় 2.5 লাখ টাকা, তাহলে 100 কোটির জাকাত হচ্ছে 2.5 কোটি টাকা, তাহলে 1000 কোটির জাকাত হচ্ছে 25 কোটি টাকা। তাহলে 100 জন ধনী লোক এই জাকাত যদি বাংলাদেশে দেয়, গরিব খুঁজার পাওয়া যাবে না, সব গরিবও স্বাবলম্বী হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওরা চাবে না, ওরা এই জাকাত দেওয়াকে জুলুম মনে করবে। এই জুলুম মনে করে এরা সুদের ব্যবসা বাড়াবে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি চাবে না। এরাও কোরআনের বিজয় কখনো কল্পনা করে না। ধরে কোন কথা ঠিক কি না? আর এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। ধরে কোন কি নিয়ে ব্যবসা করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারে হবি না দয়ার আল্লাহর দরবারে হবি? তাহলে ওরা আল্লাহর জায়গা কি ঢুকাছে? বাবা ঢুকাছে। এরা যদি আমরা এভাবে বলি, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন অসুবিধা আছে? আর ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন এরা কোনদিন চাবে যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে আর কোন ভণ্ডামি থাকবে না।